আল্লাহ বলে ইমানদার, ইমান তোমার আছে, সঙ্গী যদি হয় তোমার তাকওয়া, ঠিকানা তোমার জান্নাত। ইমান তোমার আছে, লাগবে তোমার তাকওয়া, মিলবে তোমার জান্নাত। মিলবে কি? কোন ব্যক্তি জান্নাতি হতে পারবে না ইমান এবং তাকওয়া ব্যতীত। কি কি ব্যতীত বলেন? দুই জিনিস নাই যার, জান্নাত নাই তার। এক নাম্বার ইমান, এক নাম্বার কি বলেন? ইমান। দুই নাম্বার কি? তাকওয়া। আল্লাহ তাআলা বলেন এই দুইটাই লাগবেই লাগবে, লাগবেই লাগবে। তাকওয়া মানে কি? তাকওয়া মানে হলো আল্লাহর ভয়। এই কথাটার অর্থ কি? আল্লাহর ভয় মানে কি? বিশ্বাস করা মানে কি? এই কথাটা বোঝা দরকার। শব্দের শাব্দিক অর্থ এটার মাফহুম না। অনেক সময় এটা ভুল। আপনি যদি বলেন হ্যাঁ তাকওয়া তো আল্লাহর ভয়টার শাব্দিক তর্জমা না, অনুবাদে না। তাকওয়া কি জিনিস? তাকওয়া দুই জিনিস। তাকওয়া কয় জিনিস? দুই জিনিস। আমার দ্বারা কোনো গুনাহ হবে না, আমার দ্বারা কোনো নেকি ছুটবে না, কোনো আমল ছুটবে না, যার কোনো গুনাহ হবে না যার, তাকে বলে মুত্তাকি। এর নাম তাকওয়া, এরই নাম আল্লাহর ভয়। কথা বুঝছেন কিনা? অর্থাৎ আল্লাহর ভয় এটা তো এটার বাংলা তর্জমা, এটার মাফহুম না, এটার ব্যাখ্যা না। ব্যাখ্যা হলে এই কথা আল্লাহর ভয় মানে কি? আমার দ্বারা কোনো গুনাহ হবে না, কোনো নেক আমল ছুটবে না। এটাকে কি বলে বলেন না? আল্লাহর ভয়। এটারই তাকওয়া বলে, এটারই তাকওয়া বলে। এখন আপনি যদি বলেন যে হুজুর এটা তো অনেক বড় কঠিন কথা, একটা গুনাহও হবে না, একটা নেকিও ছুটবে না, এটা আমরা সম্ভব? আল্লাহ তাআলা বলেন এটা যেন তোমার মধ্যে অর্জিত হয়, আমি কোরআনুল কারীমে এই অর্জিত হওয়ার জন্য অনেকগুলো, একটা প্রেসক্রিপশানে 4-5টা ওষুধ থাকে, ওই ডান দিক দিয়ে একটু সাইড করে ডাক্তাররা কি লেখে? 3-4টা ওষুধ লেখে না? রোগ কি 4টা? কথা বলেন না কেন? রোগ তো একটাই বলছে, ওষুধ লিখছে কয়টা? 4টা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ঈমান এবং তাকওয়া এই দুইটার বিনিময়ে তোমার জান্নাত। তোমার কি? জান্নাত। আর তাকওয়া মানে আল্লাহর ভয়, মানে কোনো গুনাহ হবে না, কোনো আমল ছুটবে না। এখন এটা যদি তোমার মধ্যে অর্জন হতে হয়, আল্লাহ তাআলা বলেন আমি এই কোরআনে কতগুলো ঔষধ বলে দিছি, এই ঔষধগুলো গ্রহণ করিলে তোমার মধ্যে এই যোগ্যতা আসবে, যে যোগ্যতার বলে আর কোনো গুনাহ হবে না, আর কোনো আমল ছুটবে না। এই যেগুলো দিলে যেই যোগ্যতাটা আসে, এই তাকওয়ার যোগ্যতা, এর মধ্যে রোজা একটা, ওয়াকুনু মা'আস সাদিকিন এটা একটা। কথা বুঝছেন কিনা? এটা একটা। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ এটা একটা, এটা একটা। অর্থাৎ আল্লাহ তাআলা বলেন রোজা তুমি রাখো, তাহলে শুধু একটা হুকুম পালন হয় এটা না। রোজা শুধু একটা ইবাদত না, বরং এই রোজার এমন শক্তি তোমার কলজায় আনবে, এটা যদি ঠিক মতো আদায় হয়, এটাই তোমাকে বাকি 11 মাস গুনাহ করতে আর দিবে না, নেকি আর ছুটতে দিবে না। এর ভিতরে এই অ্যাটম আছে, পাওয়ার আছে, শক্তি আছে। এটা হাই অ্যান্টিবায়োটিক, উচ্চ ক্ষমতা সম্পন্ন ট্যাবলেট। তুমি এটা গ্রহণ করো ঠিক মতো, তাহলে অবশ্যই অবশ্যই তাকওয়া আসবে, জান্নাতের পথ সহজ হবে। বলেন আলহামদুলিল্লাহ। আমার বাপ, এখন এজন্য রোজাকে অবশ্যই, ওই যে আরেকটা বললাম যেটা আগে বলছি, ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলছে তাকওয়া অর্জন করতে চাও, কোন আল্লাহওয়ালার সাহচর্য গ্রহণ করো। আল্লাহ বলছে তাকওয়া অর্জন করতে চাও, তাহলে অবশ্যই আগামী কিয়ামতে আজকে কি পাঠাইছো প্রতিদিন হিসাব করো। আজকে আমার দুনিয়া হইল কদ্দুর, আখিরাত হইল কদ্দুর। বুঝেন নাই কথা? আজকে দুনিয়ার লাভ হইছে 1000, আখিরাতের পুঁজি কদ্দুর। ছুটে গেছে নামাজ 5 ওয়াক্ত, হ্যাঁ, ছুটে গেছে হালাল রোজগার। এই 1000 টাকা মিলাইতে গিয়া মিছা কথা কইছি কমপক্ষে 30টা, ঠিকই না বলেন না কেন? ওজনে কম দিছি, বেচছি 10 কেজি, এর মধ্যে বাটফারি করছি 6 কেজি। কথা বুঝছেন কিনা? তাইলে দুনিয়া তো অর্জিত হইল 1000, আখিরাত তো কিছু হইল।
আখিরাত কিছু হইল? তো আল্লাহ তাআলা বলেন প্রতিদিন যদি তোমার ভিতরে এই ফিকির আসে আজকে আমার দুনিয়া হলো কদ্দুর, আখিরাত হইল কদ্দুর, এটা যদি তুমি মিলাইয়া আখিরাতের আমল যে সিদ্ধান্ত নাও আখিরাতের আমল আমাকে বাড়াইতেই হবে, বাড়াইতেই হবে, বাড়াইতেই হবে, তাইলে অবশ্যই দুইটাকে